আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়, সৌন্দর্য কাকে বলে। আমরা চলে যাচ্ছি আব্রুচ। এত সুন্দর জায়গা, আর চতুর্দিকে দেখতেই পাচ্ছেন মার্বেল পাথরের পাহাড়। দেখেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড শীতের মধ্যে চারপাশে বরফ আর বরফ থাকে, চতুর্দিকে সাদা সাগরের মতো বরফ হয়ে থাকে। যদিও এখনও মানে অনেকটা শীত, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপরেও আবার প্রচণ্ড বরফ পড়ে এখানে। দেখতে পাচ্ছেন পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত সুন্দর। আসলে আমরা প্রবাসকতার সাথে চলে গেলাম MK রহমান লিটন ভাইয়ের সাথে ঘুরতে। দেখতেই পাচ্ছেন আব্রুচ, দেখতে পাচ্ছেন গ্র্যান্ড সাসো। আর দেখেন দুই পাশের যে প্রাকৃতিক দৃশ্য দেখেন কি সুন্দর। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে সেখানে গল্প করতে করতে সেখানে যাচ্ছি, আর আমরা অনেক আনন্দ করতেছি, মজা করতেছি। সাথে ফরিদা ভাবি ছিল, আলিফ ছিল যদিও, তারপরও আমরা প্রচণ্ডভাবে একদম পাহাড়ের উপরে উঠতে পারছি। বাসটা আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছে, একদম দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে। বাসটা ঠিক ওই উপরেই যাবে, যে উপরে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন বাস আস্তে আস্তে ঘুরতে 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 ওই পাহাড়ের উপরে চলে যাবে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন মানুষ, দেখতে পাচ্ছেন, দেখেন গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছে যখন খুশি তখন এই পাহাড়ের উপরে। একদম 300 ফুট উপরে মানুষ হেঁটে হেঁটে চলে যায়। এত সুন্দর পাহাড়ের উপরে। যাই হোক, সেটার অংশবিশেষ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরান আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আর আমার অনেক শখ ঘুরে বেড়ানো, প্রত্যেকটা যেখানেই যাই সেখানে ঘুরে বেড়ার জন্য আপনাদের মাঝেই তুলে ধরার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এলাকা। আর বাসের মধ্যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ছিল, অনেক পরিবার ছিল। তো বেশ কয়টা বাচ্চা কান্নাকাটি করতেছিল। ওনাকে তো মনে হয় অনেকেই চিনেন, আর ফরিদা ভাবিকে তো সবাই চিনেন। তো আমরা বাসের মধ্যে অনেক মজা করে, কথা বলে, গল্প করে আমরা পিকনিকে যাচ্ছি, আর গল্প করতেছিলাম। আর পাশে আমার মেয়ে বসা ছিল, আলিফ, কারিবুন। যাই হোক, আমরা ঠিক সেই গন্তব্যস্থলে চলে আসলাম। আর দেখেন হেলিকপ্টারও সেখানে থাকে, কারণ কোনো প্রয়োজনীয়, জরুরি প্রয়োজনীয় যদি কোনো সমস্যা হয় তাহলে তারা উদ্ধার করে বা চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কারণ এটা 300 ফুট উপরে একদম পাহাড়ের ইয়ে, দেখতেই পাচ্ছেন। তো যে যেভাবে পারে ছবি তুলতেছে আর দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আমার মনে হচ্ছিল যে আসলে পাহাড়ের উপরে যদি উঠতে পারতাম। তো সাহস করে ওঠার চেষ্টা করেছি, যদিও সময় লেগেছে, তারপরও উঠেছি যতটুকু পেরেছি। উঠে একদম দেখে আসছি পাহাড়ের উপরে দেখতে কীরকম লাগে। এখানে কিছু ক্যাবেলও আছে, যারা সেখানে যেতে চান ক্যাবেলের টিকিটগুলো আগেই কেটে নেবেন, না হয় 4টার পর টিকিট দেওয়া বন্ধ করে দেয়। সব কিছু মিলে জিলে চমৎকার একটা ভ্রমণ ছিল প্রবাসকতার সাথে। সেই চমৎকার অংশবিশেষ আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখতে পাচ্ছেন আমার মেয়ে কারিবুন, আলিফ, ফরিদা ভাবি, লিটন ভাই, আর উনি রত্নাদি। উনি খুব সুন্দর গান করতে পারেন, গান গাইতে পারেন। যাই হোক, আমরা ঘোরাঘুরির পর আবার আমাদের রুম উদ্দেশ্যে আবার ফেরার জন্য রওনা দিচ্ছিলাম। তো বিকেলটার দিকে আবার হালকা নাস্তা খাওয়ার জন্যে আমরা একটু বিরতি নিলাম বাস থেকে নেমে। যে যেভাবে পারে বাস থেকে নেমে একটু বিরতি নিয়ে তারপরে আবার পানি টানি খেয়ে তারপরে বাসে ওঠার জন্য আবার যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে ফরিদা ভাবি উঠতেছে, পরে আমরা নিচে দাঁড়াই আছি, উনি লিটন ভাই, তারপরে এই যে বাচ্চাটা আর আম্মু এখানে পিকনিকে আসছে।
তো আমরা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ফরিদা ভাবি আবার নামছে, আমরা ওঠার পরও ফরিদা ভাবি উঠবে। যাই হোক, অনেক মজা হয়েছে, আসলে অনেক আনন্দ করতে পারছি। সেটা দেখতেই পাচ্ছেন। আসলে সামারের সিজন, আর যদি এই সিজনে একটু ঘোরাঘুরি না করি তাহলে মনে হবে যে একেবারে খুব ক্লান্ত হয়ে গেছি। এই হচ্ছে আমাদের ভ্রমণের অংশবিশেষ আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।